দূর দূর, আজ আবার ঘুম থেকে উঠতেই দেরি হয়ে গেল। আজ তো হরি বলেছিল কচু খেতে অনেক কাজ আছে। হায় হায় হায়, নিশ্চয় আমাকে না পেয়ে বাড়ি ফিরে গেছে। বাদলদা, ও বাদলদা, বাড়িতে আছো নাকি? এই দেখো, বলতে না বলতেই হরি এসে হাজির। যাই যাই, বাইরে যাই। কি গো বাদলদা, আমি সেই কখন থেকে তোমার কুচু খেতে বসে আছি, আর তুমি তো আসার নামই করছো না। আর যাবে না নাকি? যাবো রে ভাই, যাবো। এই ঘুম থেকে উঠতেই দেরি হয়ে গেল আজ। তুই আগে যা, আমি একটু খেয়ে নিই, তারপরে মাঠে চলে যাচ্ছি। আচ্ছা দাদা, তাড়াতাড়ি এসো কিন্তু। গিন্নি, ও গিন্নি, বলি গেলে কোথায় সব? কি হয়েছে বাবা? এমন জোরে জোরে চিৎকার করছো কেন? এই সৌরভী মাঝে, তা তোমার মাকে দেখছি না, কোথায় গেল সে? মা তো পুকুরে গেছে পানি আনতে। ও আচ্ছা তাই। আর শোনো মা, আমি মাঠে যাচ্ছি। তোমার মা ফিরলে বলো যেন খাবার পাঠায়। তুমি খেয়ে যাবে না বাবা? না রে মা, আজ আর সময় নেই। তুই একটু পরে আমার আর তোর হরি কাকার জন্য খাবার নিয়ে আসিস, বুঝলি? আচ্ছা বাবা, ঠিক আছে, আমি খাবার নিয়ে যাব। কি গো হরি ভাই, একা একা কাজ করে হিমশিম খাচ্ছ দেখি, খুব কষ্ট হচ্ছে বুঝি? হ্যাঁ দাদা, একটু তো কষ্ট হচ্ছেই। গরমটা এমন পড়েছে, এই রোদে একা একা এত কাজ কি আর করা মুখের কথা? তা যা বলেছিস ভাই, আজকে তো রীতিমতো আগুন বেরোচ্ছে আকাশ থেকে। আর এই যে কচু খেতে দেখি তো একেবারে আগাছায় ভরে গেছে। হ্যাঁ গো দাদা, একদিন দুই দিনে এই আগাছা তোলা যাবে না। একা একা করতে গেলে তো দিন দুয়েক লেগেই যাবে, বুঝলে? আরে একা করবি কেন রে পাগলা, আমি তো আছি পাশে। দুই ভাই মিলে লাগালে এক বেলাতেই কাজ সারা যাবে। তা তো ঠিক দাদা, তোমার মতো সাথী থাকলে কচু ক্ষেত না, পুরো মাটি সাফ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, চলো এবার গল্প বন্ধ করি, চলো কাজে নামি। তাহলে দাদা, তুমি ওই দিকটাই লাগো, আমি এই দিকটা পরিষ্কার করছি। কিরে সুরভিমা, তুই বাইরে দাঁড়িয়ে আছিস যে? তোর বাবা কোথায়? ঘুম থেকে উঠেছে তো? তোমার জন্যই তোমার দাঁড়িয়ে আছি। তুমি কখন গেলে পুকুরে, এখন ফিরলে? বাবা তো অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে কচু খেতে চলে গেছে। ও মা, তাই নাকি? আমি তো তোর শিল্পী কাকির সাথে পুকুর পাড়ে একটু গল্প করতে লেগে গিয়েছিলাম। তা তোর বাবা কি কিছু খেয়ে গেছে? না গো মা, বাবা বলল কচু খেতে নাকি অনেক কাজ, তাই না খেয়েই চলে গেছে। বলে গেছে একটু পরে যেন বাবা আর হরি কাকার জন্য খাবার নিয়ে যাই। আহারে, খালি কাজ আর কাজ। তুই এক কাজ কর মা, আমার সাথে একটু রান্নাঘরে আয়। আমি তাড়াতাড়ি ভাত তরকারি রেঁধে নি, তারপর তুই খাবার নিয়ে চলে যাবি। আচ্ছা মা, চলো। দাদা, বেলা গড়িয়ে দুপুর হয়ে গেল, ভাবছি বাড়ি যাই, একটু খেয়ে আসি।
আরে তার তো আর দরকার নেই ভাই, এই তো আমার মেয়ে একটু পরে খাবার নিয়ে এসে পড়বে। আরে দাদা, মেয়েটাকে দিয়ে এত পরিশ্রম করাচ্ছ কেন? ওইটুকু মেয়ে এই রোদে খাবার আনানোর কি দরকার ছিল? হ্যাঁ আরে ভাই, আমি না বললেও সে চলে আসবে, দেখে নিস। আমার না খাওয়া পর্যন্ত ওর মুখে এক দানাও ভাত যায় না রে। কি ব্যাপার বাবা, তোমরা কি নিয়ে এত গল্প করছো? ওই দেখো রি, বলতে না বলতেই হাজির। সৌরভীমা, খাবারটা তুমি এই গাছের ছায়ায় রেখে দাও, আমি আর তোমার হরি কাকু একটু পরেই খেয়ে নেব। না বাবা, আগে তুমি খাও, তারপর আমি থালা বাটি নিয়ে বাড়িতে যাব। যাও সুরভিমা, আমি খাওয়া শেষ করে ফিরবার সময় থালাবাটি নিয়ে যাব। হ্যাঁ মা, অনেক বেলা হয়েছে, আর তুই এখন গিয়ে স্নান সেরে বিশ্রাম নে। আজ রাতে তোকে অনেক মজার গল্প শোনাবো। সত্যি বাবা, আজ গল্প শোনাবে? বাবা কি কখনো মিথ্যে কথা বলে? না না, আমার বাবা তো একদম সেরা। আচ্ছা বাবা, একটা কথা বলি, আমার না আজ খুব চিংড়ি খেতে ইচ্ছা করছে। বাজারে গেলে একটু চিংড়ি মাছ আনবে? চিংড়ি? আচ্ছা মা, দেখি এই কচুর লতি তুলে বাজারে গেলে যদি ভালো দাম পাই তবে আর চিংড়ি নিশ্চয় নিয়ে আনবো। উফ, সত্যি আনবে বাবা? ভাবতেই অবাক লাগছে, আজ কতদিন পর চিংড়ি মাছ খাবো। হ্যাঁ মা, আনবো রে আনবো, একেবারে টাটকা নদীর চিংড়ি আনবো। এখন বাড়িতে যাও তো মা। আচ্ছা বাবা, তাহলে আমি গেলাম, তুমি খেও ঠিক মতো। বাদল ভাই, যাই বলো, মেয়েটা কিন্তু ভারী মিষ্টি। হ্যাঁ রে ভাই, আমাকে ছাড়াও কিছুই বোঝে না। চল এখন চট করে খেয়ে নি, তারপর কচুর লতি তুলে আবার বাজারে যেতে হবে। মেয়েটার শখ বলে কথা, চিংড়ি তো আনতেই হবে রে হরি ভাই। কিরে বাদল, এখানে দাঁড়িয়ে আছিস কেন? কি দেখছিস এতক্ষণ ধরে? তোমার চিংড়ি মাছগুলো দেখছিলাম দাদা, একদম জ্যান্ত। তা তো হবেই, সবে নদী থেকে তুলে এনেছি রে ভাই। কিন্তু তুই এত উকি ঝুঁকি মারছিস কেন শুনি? উকি ঝুঁকি কি আর মারছি সাদে? আজ আমার মেয়েটা চিংড়ি মাছ খেতে চেয়েছে, মেয়ের শখ বলে কথা, তাই এসেছি দেখি কিনতে পারি কিনা। তুই নিবি চিংড়ি মাছ? ভাই রে বাদল, বিক্রি করিস তো কচুর লতি, তোদের আবার শখ হয় চিংড়ি খাওয়ার। জানিস এই মাছের দাম কত? গরিব বলেই কি তুমি এমন বলছো দাদা? তা তোমার মাছের দাম কত শুনি? তুই কিনতে পারবি এত দাম দিয়ে? এই চিংড়িগুলো জ্যান্ত, বুঝলি? এই চিংড়ির অনেক দাম, 700 টাকা কেজি। এই 700? এত দাম? এই মাছ কিনতে গেলে তো আমার পুরো সপ্তাহের খরচাই শেষ হয়ে যাবে। তোকে তো আগেই বললাম, এই মাছ কিনতে সাহস লাগে, এটা তো আর যে সে খাবার না। এভাবে অপমান করছো দাদা? আজ মেয়েটা চেয়েছে বিদায় চিংড়ি কিনতে আসলাম, হাতে আছে মাত্র 100 টাকা, কি যে করবো কিছুই বুঝতে পারছি না। তোর মেয়ে যখন শখ করেছে তখন খালি হাতে ফেরানো তো যায় না। 100 টাকায় 3টে মাছ দিতে পারবো। 3টা? আচ্ছা দাও দাদা, মেয়েটা আমার শখ করে খেতে চেয়েছে, আর যে করে হোক পূরণ তো করতেই হবে। এই নে, আজকে তোর মেয়ের জন্য একটা বাড়তি দিচ্ছি। ছোট বাচ্চা মানুষ শখ করে খেতে চাইছে। মেয়ে আজ অনেক খুশি হবে, আমি চলি দাদা। যা যা।
গিন্নি, ও গিন্নি, আরে গেলে কোথায় গো? তাড়াতাড়ি বাইরে এসো, এই দেখো কি এনেছি। বাবা, তুমি এসেছো? চিংড়ি মাছ এনেছো কি? হ্যাঁ রে মা, এনেছি তো। তুই চাইবি আর আমি না এনে পারি? এই নে দেখ, 4টে একেবারে ঝকঝকে চিংড়ি। তোর কথা শুনে হারান চাচা একটা চিংড়ি ফাও দিল রে। চিংড়ি? চিংড়ির তো আজকাল অনেক দাম। তুমি এত খরচ করে চিংড়ি আনার কি দরকার ছিল? উফ, এত কথা বলো না তো। আমার সৌরভীমা চাইবে আর আমি আনবো না? যাও তো রান্নাঘরে যাও, ভালো করে কষিয়ে রান্না করো, আমি হাত মুখ ধুয়ে আসি। যাচ্ছি যাচ্ছি। এই সুরভি, চল মা, চিংড়িগুলো নিয়ে রান্নাঘরে আয়। আসছি মা, তুমি যাও আগে। চিংড়ির তো অনেক দাম। বাবা নিশ্চয়ই অনেক কষ্ট করে এই মাছ এনেছে আমার জন্য। এক কাজ করি, আমাদের কচু ক্ষেতের পাশে যে ছোট ডোবার মতো জায়গাটা আছে, ওখানেই একটা ছেড়ে দিই। যদি চিংড়ি বাচ্চা দেয়, তাহলে হয়তো একদিন অনেক চিংড়ি পাবো। বাবাকে আর এত খরচ করে আনতে হবে না। যদি ওখানে চিংড়ি মাছ জন্ম দেয়, তাহলে আমি আর কখনো বাবাকে বলবো না কিনে আনতে। আমি নিজেই মাছ দেব বাবাকে। যা ছোট্ট চিংড়ি, ডোবার রানী হয়ে উঠিস। তোর থেকে যদি আরো অনেক মাছ হয়, তাহলে মা বাবাকে আর কষ্ট করতে হবে না। আহা হরি, এত কষ্ট করে এত সুন্দর কচু ফলালাম, কিন্তু বাজারে কেউ কিনছেই না। এ কচুর বাজারে তো খারাপ হবে কে জানতো রে। এখন কি করব বল? আরে বাদল দাদা, ওই দেখো ডোবার পানির উপর কি যেন লালচে কিছু ভাসছে। দেখি দেখি, আরে হরি, এ যে চিংড়ি মাছ। এত বড় চিংড়ি কোথা থেকে এলো রে? ওইদিকে আরো দেখো দাদা, এই কচুর লতির ফাঁকে কত চিংড়ি ছোটাছুটি করছে। এ কি রে, এ তো দেখছি চিংড়ি আর চিংড়ি। মনে পড়েছে, এই কয়েক মাস আগে আমার সৌরভীমা একটা চিংড়ি এখানে ছেড়ে দিয়েছিল। মনে হয় একটা চিংড়ি থেকে আজ দেখ কতগুলো মাছ হয়েছে। দাদা, এক কাজ করো, তুমি কচি লতি তোলো, আমি বাড়ি গিয়ে জালটা নিয়ে আসি। আজ সব চিংড়ি ধরেই ফেলবো। তুই মাছ ধরতে পারিস নাকি রে? পারবো না মানে? আমি তো এককালে পাকা জেলে ছিলাম গো দাদা। তাহলে যা নিয়ে আয়, আমি কচুর লতি কেটে নি। তুই এদিকে চিংড়িগুলো ধরবি, তারপর দুজনে একসাথে বাজারে যাব।